কেমন আছেন বগুড়াবাসী? আপনারা এত কম কেন? ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কালাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا। সাউন্ড সিস্টেম স্পষ্ট হচ্ছে না তো? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনিরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। উপরে কি মাইক আছে? তাহলে বক্স অফ করে দাও, শুধু মাইক দাও। মাইক দিয়ে ইকু আছে, ইকু 0% ইকু দাও। তো বক্স বাদ দিয়ে দাও, বক্সগুলো গুম গুম করতেছে, স্পষ্ট হয় না। ওই যে শুধু মাইক এদিকে দাও, আওয়াজ যাতে স্পষ্ট হয়। বক্স ইন টোটালি বন্ধ করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছোট হুজুর হয়েছে, যত জ্বালায় আছি ছেড়ে তো নেই। আছে বাস, ওকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আওয়াজ তো এতটুকু দিলে হবে না, জোরে বলতে হবে আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। রাওয়াহুল বুখারী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কি সুস্থ না অসুস্থ? তো সুস্থ মানুষের এত আওয়াজ কে? জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى علي سيدنا মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় সমাজ গড়াও। মাথা নাড়াই, মুখ নাই আপনাদের। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় রাষ্ট্র গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুই জাহানে। তোমার জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দু জাহানে। যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর, ঠিক কিনা? যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর। উটের পিঠে চড়ে তিনি হে, উটের পিঠে চড়ে তিনি শাসন চালায় সর্বখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে কয় জাহানে। কয় জাহানে? জোরে বলে না কত? কয় জাহান? দুই জাহানে। দুই জাহানে যদি সুখী হতে চান, নিরাপত্তাহীনতায় যদি না ভুগতে চান, আরামে যদি থাকতে চান, তাহলে রাসূলুল্লাহর নেতৃত্ব ও তার সাহাবায়ে কেরামের আদর্শ বাংলাদেশের রাজনীতিতে কায়েম করতে হবে। আরো জোরে বলতে হবে। আর এই টুনটুর মুন্টুর মানব রচিত মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি আসে নাই, আসবে না, আসার কোনো সম্ভাবনা নয় আকারে। নয় আকারে কি হয়? নাই। অতএব পৃথিবীতে মানুষের তৈরি করা মতদর্শ দিয়ে পৃথিবীতে শান্তি কেউ আনতে পারে নাই, কোনো বেটাবেটি আনতে পারবে না, আনার কোনো সম্ভাবনা, চ্যালেঞ্জ নাই। কথা কি আপনারা পরিষ্কার বোঝেন আমার? আর কোরআন যখন বলা হয়, তখন আলোচনাকে থামিয়ে দিয়ে বিভিন্ন কথা বলা সম্পূর্ণ হারাম। এখানে আলেম কারা কারা আছেন? হাত তোলেন। যারা কোরআন বোঝেন তারা হাত তোলেন। আছেন? বোঝেন তো? বাদ নামান। আমি এই আয়াতের পাশাপাশি আরো একটি আয়াত অ্যাড করে দিচ্ছি। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। যখন আল্লাহু আকবার। নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা সম্পূর্ণ নিষেধ এবং হারাম। কথা বোঝে না কেন? অতএব এজন্য আমি আগে এসে বলছি, কত নেতা আছে, নেত্রী আছে, সবাইকে বক্তব্যে লাগান। আমার পরে কোনো বক্তব্য হবে না। আমাকে থামিয়ে দিয়ে কথা বলা ঠিক হবে না, কারণ আমি এই হাদিসের উপরে মাস্টার্স করেছি। আপনি আমাকে হাদিসের কি জ্ঞান দিবেন? আমি এই তাফসীরের উপরে মাস্টার্স করেছি, আপনি আমাকে তাফসীরের কি জ্ঞান দিবেন? আমি তো ইসলামিক স্টাডিজের উপরে পড়াশোনা শেষ করে ফেলাছি, এখন পিএইচডি করতেছি, একজন পিএইচডি হোল্ডার। তাফসীরের উপরে পিএইচডি করতেছি, আপনি আমাকে কি জ্ঞান দিবেন রে ভাই? অতএব কোরআন এর আলোচনাকে থামিয়ে দিয়ে পৃথিবীর যে কোনো কথা আপনি বলবেন সেটাই হারাম। কথা বুঝাতে পারছি? আমার কথা কি বুঝছেন নাকি আঘাত লাগলো? মন খারাপ হইলো? করা যাবে না, কোথাও করবেন না, করার এটা ঠিক হবে না, এটা আমি সকল সময় নিষেধ করি। সম্মানিত ভাইরা, চলুন আমরা আলোচনা শুরু করব। হুজুরানা অতি বাইরা যে কথা কন, মোর ডিস্টার্ব হইয়া যায় এইয়া, ঠিক আছে? যাই হোক, উত্তর পারতেখুর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল ঐতিহ্যবাহী তাফসীরের ময়দান, এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আনোয়ারুজ্জামান ভাই, প্রধান শিক্ষক বানিরহাট রানীরহাট উচ্চ বিদ্যালয় ও খতিব রানীরহাট বাইতুল আমান জামে মসজিদ, মহতারামের আল্লাহ তাআলা হায়াতটাকে
প্রশস্ততা করুন। কথা কয় না, আর জোরে কর না আমিন। এরপরে সহকারী সভাপতি দেখতেছি 3 জন, জনাব মোহাম্মদ মিরাজুল ইসলাম নান্নু ভাই, হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া ভাই, আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম ভাই সহ আজকের এই মাহফিলের জনগণ মানুষের নন্দিত ব্যক্তিত্ব, আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের সকলের চেরামো সম্ভবত তিনি আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা এ মানুষটাকে ইসলামের জন্য কবুল করো। একটু জোরে কন্ত আমিন, আরো শক্তি দিয়ে বলতে হবে আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের জনগণ মানুষের নন্দিত নেতা জনাব মোরশেদ মিল্টন ভাই, সভাপতি গাবতলী উপজেলা বিএনপি ও সহ সভাপতি বগুড়া জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান গাবতলী উপজেলা পরিষদ, মহান আল্লাহ তাআলা এই মানুষটাকে ইসলামের মেরুদণ্ড হিসাবে কবুল করুন। এবং আজকের মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে হযরত, দূর দারাজ থেকে যারা কোরআন শোনার জন্য এসেছেন আর আমরা যারা বলার জন্য আসছি, যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আমি আর একটাবার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো সুস্থ রেখেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া আজ অত্যন্ত অসুস্থ, তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন, কথা কয় না, জানেন। তিনি সবকিছু সহ্য করেছেন, কিন্তু ভারতের কোনো রক্তচক্ষু কোনোদিনও সহ্য করে নাই। ভারত বাংলাদেশকে গ্রাস করুক এটা কোনোদিনও তিনি চান নাই। তাই আপসহীন নেত্রী আজকে অত্যন্ত জটিল ও কঠিনভাবে অসুস্থ। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে তার রোগের শেফায়ে কামেলা দান করেন। আরো জোরে গান আমিন। এবং আজকের এই মাহফিলে দূর দারাজ থেকে যারা কোরআন শোনার জন্য এসেছেন এবং যারা শোনার জন্য এসে বাইরে ঘোরাফেরা করছেন, আমি তাদেরকে বিনতভাবে অনুরোধ করে বলছি স্টেজের ভিতরে এসে বসে পড়ুন। আর যারা রাস্তায় যে দাঁড়িয়ে আছেন, আপনারা ওখানে কি করেন? ভেতরে আসেন, বাইরে তো ঠান্ডা, ভেতরে এসে বসে পড়ুন। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করুক। আমরা বলছি আমিন। আজকের মাহফিলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে সেখান থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। তার আগে আমি আচ্ছা দেন, সালাম দিয়ে চলে যান ইনশাআল্লাহ। ঠিক আছে, জি 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 উত্তর পার্শ্বপুর বাইতুল আমার জায় মসজিদের নীলফামারী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোরশেদ মিল্টন, সভাপতি গাবতলী উপজেলা, সহসভাপতি বগুড়া জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান গাবতলী উপজেলা পরিষদ, আমি তাকে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য অনুরোধ করছি। যারা যুবক ভাই ছাত্র ভাই তাদের উপস্থিত হয়ে এই প্রধান বক্তার কোরআন হাদিসের আলোকের কথাগুলো শুনলে অত্যন্ত ভালো হয় এবং সফলতা আসে। শুধু মসজিদ উন্নয়ন না, আমরা মনে করি মসজিদ, মক্তব, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো উন্নয়ন হবে। সামাজিকভাবে আমাদের, পারিবারিকভাবে আমাদের উন্নতি হতে হবে। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে আমরা যেন সামাজিকভাবে, পারিবারিকভাবে ভালো থাকতে পারি। তো আমরা অত্যন্ত ভারাক্রান্ত। প্রধান বক্তা সুন্দর কথা বলেছে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে এই শাহজাহানপুর বগুড়া 7 থেকে 4বার নির্বাচন করেছে, দেশের 3বার প্রধানমন্ত্রী হয়েছে। সে আজকে অসুস্থ। কি কারণে অসুস্থ আপনারা জানেন, যে সে 11 সরকারের সঙ্গে আপোষ করে নাই, আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে নাই, তাকে মিথ্যে কারাদণ্ড দিয়েছিল এবং তাকে স্লো পয়জনে আজকে তাকে মৃত্যুর দুয়ারে নিয়ে গেছে।
বিগত দিনে আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া এই দেশ ও জাতির জন্য অনেক কাজ করেছে। শুধু সেই দলের নেত্রী না, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী। তাই আমরা আপনাদের কাছে দোয়া চাবো, বিশেষ করে প্রধান বক্তা যিনি এসেছে সুদূর নীলফামারী থেকে, ওনার অত্যন্ত সুরালা কণ্ঠ। তো আমি তাকে অনুরোধ করব যে আপনারা আপনি তার জন্য দোয়া করবেন, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন এই তাফসীরুল কোরআন মাহফিলে, আপনারা সবাই প্রাণ ভরে মন খুলে আপনারা দোয়া করবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন ইনশাল্লাহ সুস্থ হয়ে ইনশাল্লাহ বিগত দিনে যেমন দেশ ও জাতির উন্নয়ন করেছিল, আগামীতে ইনশাল্লাহ এলাকায় যাতে উন্নয়ন করতে পারে এই আশা রেখে, এবং এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি 10,000 টাকা নগদ ইনশাল্লাহ সহযোগিতা করছি। আশা রেখে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আমার ওকে, চেয়ে অনেক ঠিক দূরে আছে, অনেক দূরে। ওকে, ঠিক আছে। তার কাছে দেবো। জি, বসে পড়ুন। যারা যেখানে আছেন, যেভাবে আছেন, দ্রুত মাহফিলের ভেতরে এসে বসে পড়ুন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আমরা মহান আল্লাহর আরেকবার শুকরগুজার হতে যাচ্ছি। আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করছি, আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, আরো কি কেউ এরকম কথা বলার আছে? আচ্ছা, ঠিক আছে, বসে। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা এই ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও, একেবারে ডাইরেক্ট ঢুকে যাও, পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া কোনোদিনও বন্ধু হবে না। ও বগুড়াবাসী, শয়তান আপনাদের বন্ধু না শত্রু? আর যারা কথা বলে না শয়তান কি তার আত্মীয় হয় নাকি? কথা বলেন না কেন? শয়তান আপনাদের শত্রু না বন্ধু? সবার বলা লাগবে শত্রু না বন্ধু। মহান আল্লাহ নিজে বলেছেন, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও, পূর্ণাঙ্গভাবে ঢুকে যাও। শয়তানের কখনোই অনুসরণ করবা না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া কোনোদিনও বন্ধু হবে না। কথা বলেন ঠিক কিনা? শয়তান আজ বাংলাদেশ থেকে পালাইয়া ভারতে গিয়াছে, ও পালাতে পারে কিন্তু শয়তানি ছাড়তেছে না। কথা বলে না কেন? শয়তান কয় প্রকার, কয়টা জাতির ভিতরে আছে? তা সূরা নাসের শেষ আয়াতের মধ্যে বলা হলো, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুটো জাতির মধ্যে আছে। এক প্রকার হলো মিনাল জিন্না, জিনের ভিতরে আছে, ওয়ান নাস, মানুষের মধ্যে আছে। ঠিক কিনা? তার মানে বোঝা গেল জিনের মধ্যেও শয়তান আছে, এই দোপায়া মানুষের মধ্যেও শয়তান আছে। জিন শয়তানকে আস্তাগফিরুল্লাহ বলে ফু দিলে পলায়,
আর দোফায়া শয়তান মানুষকে লাঠি দিয়া পিটাইলেও ফলায় না। এ কথা বলে না কেন? সবার বলা লাগবে, একটু আওয়াজ দিয়ে বলা লাগবে। সবাই বুড়ো মানুষ নাকি? চেহারা মানুষ আছে না নাই? একটু আমার মতো করে না। এবার জোরে কন্ত নারায় থাকবেন। ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ বলেন দুইটা জাতির ভিতর শয়তান আছে। প্রথমটা হলো মিনাল জিন্না, জিনের ভিতর, আর একটা হলো ওয়ান্নাস, নাস মানেই হলো মানুষ, মানুষের ভিতর। তার মানে জিন আর মানুষের মধ্যে শয়তান আছে। জিন শয়তানকে চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু দোফায়া মানুষ শয়তানকে চোখ দিয়ে দেখা যায়। ঠিক কিনা? শয়তান দেখা যায় না? যায়। সম্মানিত ভাইরা, সামনের দিকে চলেন। আল্লাহ পাক বলেন পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও, অর্ধেক ঢুকো না, পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। সম্মানিত বগুড়ার শাহজাহানপুরের মানুষের আপনাদের প্রশ্ন করতে যাচ্ছি এবার। বলেন তো, সামান্য একটা ক্ষুদ্র মশার ভয়ে আপনারা কোথায় লুকান? জোরে না বললে আমি কি বুঝি? আরে বাবা, মাফলার গুলো মুখ থেকে খোলান না কেন? আমি যে জিজ্ঞাসা করি উত্তর দিবেন না। ছোট্ট একটা মশার ভয়ে কোথায় লুকান? যখন একটা মশার ভয়ে মশারির ভিতর লুকাতে যান, তখন আপনি অথবা আপনারা মশারির ভিতরে পুরাপুরি ঢোকেন নাকি অর্ধেকটা ঢোকেন? পুরাপুরি ঢোকেন। যখন আপনি টয়লেটে যান, বাথরুমে যান, ওয়াশরুমে যান, তখন আপনারা অর্ধেক করে বের হয়ে আসেন নাকি একেবারে পুরাপুরি দিয়ে আইসেন? সেখানেও অর্ধেক করেন না, পুরাপুরি দেন। টেবিলে যখন খাইতে বসেন প্লেট নিয়া, আস্তা মতো এই গোডাউনটা পুরাপুরি লোড করেন না, অর্ধেক খান। আপনি খাইতে বসলে সেখানেও পুরাপুরি, টয়লেটে গেলে সেখানেও পুরাপুরি। সামান্য একটা মশার ভয়ে লুকাতে যান, ওখানেও পুরাপুরি। সব জায়গায় পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে মেনে চলেন, শুধু পরিপূর্ণ মানেন না ইসলাম। ইসলাম পরিপূর্ণ মানেন? ইসলাম কোন জায়গায় আপনি পুরাপুরি মানলেন? আল্লাহ বলেছ নামাজ কায়েম করো, তাই পড়েন। আল্লাহ বলেন যাকাত দাও, তাই আপনি যাকাত দিলেন। আল্লাহ বলেছেন রোজা রাখো, তাই আপনি রোজা রাখলেন। মহান আল্লাহ বলেন হজ যদি করার মতো সামর্থ্য থাকে তাহলে হজ ব্রত পালন করো, তাহলে আপনি করেন। এদের সব জায়গায় আল্লাহ বলছে তাই আপনি করেন। আল্লাহ যে এখানে বলতেছে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবনটা তোমার চালাতে হবে আমার গ্রন্থ দ্বারা, আমার কোরআন দ্বারা তোমাদের চলতে হবে। দেশের আইনগুলো তৈরি করতে হবে কোরআনের বিধান দ্বারা, হুকুম তৈরি করতে হবে কোরআনের বিধান দ্বারা। এখানে আপনি আল্লাহর হুকুম না মেনে আপনি আইন মানতেছেন লেনিনের, আইন মানতেছেন কালমার্সের, আইন মানতেছেন মাও সেতুংয়ের। তার মানে বোঝা গেল অর্ধেক ইসলামের আইন আপনি মেনে চলেন, বাকি আইন কানুন মানেন আপনি মানব শয়তানের। আপনার যেটা সুবিধা লাগে, সহজ হয়, সেইটা মেনে নেন। আর যেটা সহজ আর সুবিধা ভালো লাগে না, ওইটা আপনি মানেন না। তাহলে বগুড়াবাসী, আপনাদের বিবেকের দ্বারে আমি বিচারে দিলাম, আপনি কি তাহলে পুরাপুরি ইসলামে ঢুকছেন? কথা বলে না, একটু জোরে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে। আরে বাবা, শক্তি দিয়ে বলা লাগবে তো। আপনি পুরাপুরি মানেন? কোন জায়গায় আপনি মানলেন দেখান। সম্মানিত ভাইয়েরা, আপনি ব্যক্তি জীবনে আপনি ইহুদিদের আইন মেনে চলতেছেন, আপনি সমাজ জীবনটাকেও নাসারাদের বিধান দ্বারা সাজাচ্ছেন। আপনি ব্যক্তি জীবন থেকে সংসার জীবন পর্যন্ত, রাষ্ট্র জীবনেও, এমনকি ন্যাশনাল ভাবেও আপনি মানতেছেন আইন শুধু ইহুদি আর খ্রিস্টানের।
আর মরার পরে মহান আল্লাহর জান্নাত পেতে যান বা চাচ্ছেন, শুধু মইরা দেখেন মুখটি 32টা দাঁত আগে ভাঙবে। ইমানদারের ভাব দেখান মিয়া। নাটকবাজ আপনি কতদিন আর ধোকা দিয়া বোকা বানাতে চাবেন আল্লাহকে? ধোকা তো আল্লাহকে দেওয়া যায় না, যিনি সব কিছু জানেন তারে তো ধোকা দেওয়া যায় না। যে কিছু জানে আর জানে না তারই তো ধোকা দেওয়া যায়। কিন্তু মহান আল্লাহ তো সব কিছু জানেন, তাকে আপনি কেমন করে ধোকা দিবেন আপনি বলেন? খারাপ লাগতেছে? অসুবিধা হচ্ছে? আপনার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে? বক্তব্য কি বিরুদ্ধে যাচ্ছে নাকি? সম্মানিত ভাইয়েরা, কোরআন মারাত্মক জিনিস। এত প্রত্যেকটা জীবনের অঙ্গনে লেগে যাবে। কোরআন মারাত্মক ব্যাপার। মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যেই জানিয়ে দিলেন। হযরতে ইউসুফ মহান আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি মিশরে যদি কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজটাকে প্রতিষ্ঠা বা আপনার বিধান দ্বারা কায়েম করতে চান, তাহলে আপনি আমাকে খাজাইনের দায়িত্ব দিয়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার। মহান আল্লাহ বললেন, قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। সূরা ইউসুফ আয়াত নাম্বার 55 রেকর্ড করেন, লিখে নেন। মহান আল্লাহকে বলা হলো, আল্লাহ আপনি আমাকে খাজাইনের দায়িত্ব দিয়ে দেন, আপনি আমাকে রাষ্ট্রপ্রধান বানান, দেখবেন কিভাবে আপনার হুকুমটাকে বাস্তবায়ন আমি করে ফেলি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পরবর্তী সময় বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। হে ইউসুফ, আমি তোমাকে খাজাইনের দায়িত্ব দিয়ে দিলাম, এই জমিনে তুমি তা কায়েম করে ফেলো। তিনি রাষ্ট্রপ্রধান হলেন, তিনি চৌকিদার হন নাই, তিনি সেলা হন নাই, তিনি রাষ্ট্রপ্রধান হলেন। আল্লাহু আকবার। এদিকে ভিন্ন দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজনীতির প্রেক্ষাপটের সর্বশিখরে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ বলেন, মহান আল্লাহ পাক বলেছেন, হে নবী, ইমানদাররা যদি পৃথিবীর জমিনে ক্ষমতার আসন পেয়ে যায়, ওরা 4টা কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আর জোরে কোন তো বাবা আল্লাহু আকবার রে। ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহর নবীকে বলা হলো, আমার মুমিন বান্দারা যদি খাজাইনের দায়িত্ব পেয়ে যায়, ক্ষমতা পেয়ে যায়, চেয়ারগুলো যদি পেয়ে যায়, আমি যদি কোনো মুমিন বান্দাকে রাষ্ট্রের কোনো আসন দান করে দেই, তাহলে আমার মুমিন বান্দারা প্রথম অধিবেশনে বসে যে আইনটা তারা পাশ করবে সংসদের ভিতরে, সেই আইনটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ। আইনটা কি? নামাজ। 2 নাম্বার, তারা আইন পাশ করবে ওয়াতুজ যাকাত। রাষ্ট্রের ব্যাংকগুলোতে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবি। বাংলাদেশ ব্যাংকে সুদের লেনদেন হবে না, লেনদেন শুরু হয়ে যাবে যাকাত ভিত্তিক অর্থনীতির। জোরে কন্যা কথা। কৃষি ব্যাংকে সুদ থাকবে না, জনতা ব্যাংক থাকবে না, রূপালী ব্যাংক থাকবে না, কৃষি ব্যাংক থাকবে না। যত ক্রেডিট ফাংশনালা লেনদেন করার মতো ব্যাংক এই বাংলার জমিনে আছে, একটা ব্যাংকের ভিতরেও ইংল্যান্ডের ইহুদির তৈরি করা সুদ চলবে না। আর কথা বলে না কেন? সুদ কি খাওয়া সুন্নত? কি এটা? সারাদিন আপনি নামাজ পড়েন, হজ করে আসেন, যাকাত দেন,
আবার সুদও খান, তোমার এবাদতের গুষ্টি মারি বেটা। কিসের তোমার ফাজিলেমি এগুলো? তোমার কিসের এবাদত? এবাদত করার আগে আগে এগুলোকে ডান্ডা মেরে ঠান্ডা করো, তারপরে করো। আগে এগুলো বাতিল গুলোকে বন্ধ করে দাও, তারপরে ওয়াদা করো, তাওবা করে ফেরত আসো, এরপরে ইবাদত কবুল হওয়ার শর্ত আছে। কিন্তু তুমি হারামের সঙ্গে জড়িত থাকবে আর ইবাদত সালাবা, আল্লাহর কোরআনের কসম করে বলছি ইবাদত কবুল হবে না। হবে নাকি? হবে না। আপনি নামাজেরও বিল চালু করলেন না, যাকাত ভিত্তিক অর্থনীতিও চালু হলো না। আল্লাহ বলেন ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। ঈমানদারেরা ৩ নাম্বার যে আইনটা পাশ করবে সেটা হলো ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে। কথা বলে না রে বাবা। আর ৪ নাম্বার যেটা, সেটা খারাপ কাজে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, মানে দেশের আইন তৈরি করে দিয়া প্রশাসনিকভাবে পাওয়ার ক্রিয়েট করে তা বন্ধ করে দিয়ে দিবে। আপনি আর আমি যদি সারাদিন ধরেন এই শাহজাহানপুরের কোন একটা গন্তব্যে ছেলেরা বসে মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন তাস জুয়া খেলতেছে, আপনি আর আমি যে গিয়ে যদি বলি এই ব্যাটা এগুলো খেলোস কেন, এগুলো খাস কেন, চলবে না এগুলো। ও বলবে ব্যাটার হুজুর এগুলো কি তোর বাবার টাকা দিয়ে আমি খাই নাকি? কথা বলে না কেন? ডাইরেক্ট বলবে এগুলো কি তোমার বাবার টাকা দিয়ে আমি করি। আর যদি বলা হয় এই শাহজাহানপুরে থানা থেকে একটা পুলিশ ভ্যান ঢুকছে ডানটা হাতে নিয়া, আজ পাশা লাল করবে, গ্রামের মধ্যে আসতেছে, এবার বলেন তো তারা কি ওখানে থাকবে না পালাবে? পালাবে। তার মানে ওয়াজ করে বক্তব্য দিয়া কিয়ামত পর্যন্ত দেশের মানুষগুলোকে কন্ট্রোল করা সম্ভব হবে না। দেশে ইমানদারদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়া সেখানে বসায়া আইন তৈরি করে, পাওয়ার ক্রিয়েট করে, প্রেশার ক্রিয়েট করে যদি আইনের মাধ্যমে প্রতিবাদ করা হয়, সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? এটাই করতে হবে আগে। আমার প্রিয় ভাইয়ের কথা কি বুঝতেছেন? বোঝা যায়? মাথায় কি ঢোকে নাকি এদিক দিয়ে ঢুকে বের হয়ে যাইতেছে? সম্মানিত ভাইয়েরা, মাহফিল গুলো ব্যাপক হচ্ছে যে, কিন্তু কাজের আলাপ করতে হবে, যেগুলো প্রয়োজনীয় বিষয় সেগুলো উপস্থাপন করা দরকার। কারণ এই ভালো কথাগুলো যদি 10টাও মাথায় থাকে তাহলে কামিয়াব হয়ে যাব আমরা। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, রাজনীতির কথা আর নেতৃত্বের কথা আল্লাহর নবীকে বারবার বলা হলো। সূরা ইয়াসিন